হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কি করে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতে হয়। তো আমি প্রথমে ডাল চড়াই দিয়েছি। দেখুন, এই ডাল যেভাবে রান্না করে ঠিক সেভাবে কিন্তু আমি চড়াই দিয়েছি। তো এখন এই ডালের ভিতরে কিন্তু ঝাল দিতে হয়, একটু বেশি ঝাল দিয়েছি। যেহেতু আমি পাট শাক দিয়ে রান্না করবো, এই জন্য ঝাল একটু বেশি দিতে হয়। তো এরপরে আমি দিচ্ছি রসুনের কোয়া। তো এরপর আমি ডালটাকে একটু ঢেকে দেব। তো ডাল হতে হতে দেখুন আমার সেই পাট শাক, এই পাট শাক দিয়ে কিন্তু আমি রান্না করব। এই ডাল দিয়ে কিভাবে পাট শাক রান্না করতে হয় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। এই পাতাগুলোকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। এবার ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ডালটাকে আমি ঘুটে নেব। ডালটা আমি বেশি ঘুটবো না, যেহেতু আমি পাট শাক দিয়ে রান্না করব। তো এখন আমি এর মধ্যে সেই পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করবেন। পাট শাক কিন্তু এভাবে রান্না করতে হয়। তো ডালটাকে কিন্তু আমি বেশি ঘুটিনি, হালকা একটু আস্তে আস্তে রেখেছি। তো আমি পরিমাণ মতো পানি দেব। তো পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যাতে শাক রান্নাটা একটু ঘন ঘন হয়। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই শাকটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো আমার পাট শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বাগার দেওয়ার জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের আমি দেখাবো। পেঁয়াজ কুচি দেব আমি, এরপর আমি রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচি। এরপর আমি নেড়ে চেড়ে নেব। সরিষার তেল দিচ্ছি, আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। এবার আমি এটাকে লাল লাল কালার করব। তো আমি বাকি যে উপকরণগুলো, কাঁচা জিরা, মৌরি, শুকনো ঝাল, এরপরে আমার প্রায় কিছুটা হয়ে আসছে। এখন আমি এই শুকনো ঝাল দুটাকে দিয়ে দিচ্ছি। শুকনো ঝাল দিলে একটু ঘ্রাণ আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঁচা জিরা এবং সে মৌরি। খুবই সুস্বাদু লাগে এবং খুবই মজা লাগে। আপনারা এরকম করে ফোড়ন দেবেন, খুবই ভালো লাগে। পাট শাক আপনারা জানি না এক একজন এক এক ভাবে রান্না করে, তো আমি এভাবে রান্না করেছি। আপনারা আমার মতো এভাবে ট্রাই করবেন। তো পাট শাক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি আমাদের শরীরে। যে এখন আমি এই পাট শাকের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। পাট শাকের কথা বলছিলাম, এই পাট শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, একদম হলুদ এবং সবুজ দুটো মিলিয়ে গেছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, অনেক সুন্দর লাগে, খুবই মজা লাগে। এই পাট শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না, বিশেষ করে এই সময় কিন্তু পাটের সময়। তো পাট শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ভিটামিন থাকে।
এই জন্য আপনারা পাট শাকটা খাবেন ডাউল দিয়ে। ডাউল কিন্তু একটা আমিষ জাতীয় খাবার, ডাউল কিন্তু মাংসের মতন, এবং পাট শাকও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ আছে। আমাদের শরীরে দেহে কিন্তু খনিজের পরিমাণটা বেশি প্রয়োজন, তো এটা কিন্তু শাকে রয়েছে। তো এই জন্য আমি এই পাট শাক দিয়ে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা কিন্তু এই পাট শাকটা রান্না করে খাবেন। পাট শাকটা হালকা একটু দেখবেন একটু লোদ লোদ হয়, অর্থাৎ একটু বিজলে বিজলে হয়, ওইটাই কিন্তু ক্যালসিয়াম। তো আমি একটু লবণ দিচ্ছি, চেখে নিচ্ছি। অনেক মজা হয়ে গিয়েছে আমার রান্নাটা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আমার শাকটা কেমন হয়েছে। তো আপনারা আর কোন কোন ধরনের খাবার খেতে চান, আমি চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ। আমার রান্নাটিও হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নেব। তো আপনারা এরকম সুন্দর করে রান্না করবেন। তো রান্না একটা শিল্প। তো এত সুন্দর এই মজাদার খাবারটা আপনারা অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর একটা শাক রান্না হয়েছে। তো আমরা সব ধরনের শাক খেয়ে থাকি, কিন্তু পাট শাকটা একদমই আনকমন।